আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইউদআ বিল কাদি আল আদিল ইয়াউমাল কিয়ামাহ فيلقى من شدة الحساب ما يتمنى أنه لم يقضي بين اثنين في عمره، رواه ابن حبان وأخرجه البيهقي ولفظه في تمرة। আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ন্যায় বিচারের, ন্যায় কথা বলার নির্দেশ দান করেছেন। ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান, ন্যায়ের সুবিচারের পাল্লা কায়েম করতে বলেছেন। আর দাড়ি মারা শুধু দাড়ি মারা নয় ওজনে, বরং কথায় হকের ক্ষেত্রে বিচারে সুবিচার না করে অবিচার করা, এগুলিও হচ্ছে দাড়ি মারা ওয়ালা তুখসিরুল মিজান। আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফের হুকুম করেছেন আর অবিচার করতে নিষেধ করেছেন বা হারাম করেছেন। আমাদের ধারাবাহিক আলোচনা বুলুগুল মারামে আমরা শেষের দিকে, এখন আর কয়েকটি পর্ব গুরুত্বপূর্ণ আছে ইনশাআল্লাহ। এই বছর ইনশাআল্লাহ তাআলা আমাদের বুলুগুল মারাম শেষ হবে। পর্ব হচ্ছে আমাদের বিচার সম্পর্কে কাজা, ফায়সালা করা। সেটা যে স্তরের বিচার হোক না কেন, সে ঘরোয়া বিচার হোক, সামাজিক বিচার হোক আর রাষ্ট্রীয় বিচার হোক। হাদিস নম্বর 1210। আজকে সফর মাসের 12 তারিখ, মোতাবেক 1441 হিজরি, মোতাবেক হচ্ছে 11 অক্টোবর 2019। মাত্র কয়েকটি হাদিস রয়েছে, ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা সেরে দেব অধ্যায়। প্রথম হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন যে সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইউদআ বিল কাযিল আদিল ইয়াউমাল কিয়ামাহ, ন্যায়পরায়ণ বিচারককে কিয়ামতের দিনে ডাকা হবে। হাসরের মাঠে আল্লাহ ন্যায়পরায়ণ বিচারককে ডাকবেন। জি, তাকে ডেকে যেটা করবেন সেটা শুনলে অবাক হবেন। যদি জালেম বিচারক হয় তাহলে তার কি দুর্দশা হবে সেই দিন। ইউদআ বিল কাযি আল আদিল, সুবিচারকারী, ন্যায় বিচারকারী কাজী বিচারককে ডাকা হবে কিয়ামতের দিনে আল্লাহর সামনে। ফায়ালকা মিন শিদ্দাতিল হিসাব, অতঃপর সে সম্মুখীন হবে কঠিন হিসাবের, কঠিন হিসাবে সম্মুখীন হবে। যতগুলি বিচার করেছে সুবহানাল্লাহ, সমাজে যারা সমাজপতি, আমাদের দেশের মণ্ডল মাতবর, তারা যে বিচারগুলি করে সবকে আল্লাহ হাজির করবে। পরিবারের ক্ষেত্রে বাপ মা ছেলে মেয়েদেরকে বিচার করতে গিয়ে অবিচার করে, কাউকে দেয় কাউকে দেয় না, কাউকে কম দেয় কাউকে বেশি দেয়, মেয়েদেরকে বঞ্চিত করে, এর বিচার হবে। জি হ্যাঁ, যদি যে ইনসাফ করেছে তাকে ডেকে আল্লাহ যদি হিসাব নেন। রাষ্ট্রীয় বিচার তো আছেই, রাষ্ট্রীয় বিচারে কত বড় বড় বিচার করছে, যেখানে মানুষের হায়াত মতের বিষয়। কারো মৃত্যুদণ্ড হওয়া উচিত, সেটা হালকা করে দিল। কারো মৃত্যুদণ্ড নেই, তাকে মৃত্যুদণ্ড দিয়ে দিল। হ্যাঁ, কেউ নির্দোষী একদিনও জেল খাটার শাস্তির যোগ্য না, সে নির্দোষী মানুষ থাকে জেলে 20 বছর পচিয়ে, তারপরে শেষখানে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের অবস্থা এটা। 20 বছর পরে ফয়সালা হলো যে না, নির্দোষী খালাস। 20 বছর যৌবনকালে ঢুকেছিল জেলে, আর দাড়ি সব সাদা হয়ে বৃদ্ধ হয়ে জেলখানা থেকে বেরোচ্ছে। এগুলো দেখেছেন আশা করি সোশ্যাল মিডিয়াতে। যদি ন্যায় বিচারককে ডেকে তাকে জিজ্ঞাসা যখন করা শুরু হবে মিন শিদ্দাতিল হিসাব, তখন সম্মুখীন হবে কঠিন হিসাবে। তাহলে যে অবিচার করেছে, জুলম অত্যাচার করেছে, তার কি অবস্থা হবে? যখন কঠিন হিসাব দেখবে ন্যায়পরায়ণ কাজী, বিচারক, জজ, মায়াতামান্না, তখন সে আকাঙ্ক্ষা করবে, হাই 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 করবে, তামান্না।
আকাঙ্ক্ষা করবে কি, আন্নাহু লাম ইয়াকদি বাইনা ইসনাইনি ফি উমরিহি, সারা জীবনে দুইজনের মাঝে যদি জীবনে কোনো বিচার না করতেন তাহলে তার জন্য কল্যাণকর হইত। হাই, কেন আমি এই দুটো মানুষের মাঝে একটা বিচারে কেন শরীক হয়েছিলাম, একটা বিচার কেন করেছিলাম, একটি বিচারও যদি না থাকতাম, আমি কারো বিচার সালিস না করতাম, কারো ক্ষেত্রে যদি আমি ফয়সালা না শুনাইতাম, তো এটা আমার জন্য কল্যাণকর হইত। তাহলে কত কঠিন বা কঠোর শাস্তির সম্মুখীন হবে, আর কত কঠিন শক্ত হিসাবের সম্মুখীন হবে চিন্তা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিন শিদ্দাতিল হিসাব ফায়ালকা মিন শিদ্দাতিল হিসাব, কঠিন হিসাবের সম্মুখীন হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অত সোজা বিষয় নয়। সুতরাং যারা পরিবারের দায়িত্বশীল তাদেরকে আল্লাহকে ভয় করা উচিত, তারা সমাজের দায়িত্বশীল তাদেরকে আল্লাহকে ভয় করা উচিত, যারা আদালতের দায়িত্বশীল, জজ, হাকিম, কাজী, তাদেরকে আল্লাহকে ভয় করা উচিত, ফরজ। যারা দেশের শাসন ক্ষমতায় রয়েছে তারা সবচেয়ে বড় বিচারক, কারণ আদালতের বিচার তাদের পরামর্শ নিয়ে হচ্ছে, আদালত তাদের আন্ডারে। সুতরাং সবচেয়ে বড় নেতৃত্বে বিচার বিভাগে তারাই রয়েছে, রাষ্ট্রীয় ক্ষমতায় যারা রয়েছে। সুতরাং আল্লাহকে ভয় করা উচিত, না হলে ফেঁসে যাবে। আল্লাহু আকবার। রাওয়াহু ইবনে হিব্বান, এই হাদিস ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। ও আখরাজাহুল বাইহাকি, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেছেন। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি একটা শব্দ আর বাড়িয়েছেন, সেটা হচ্ছে ওয়াল্লাফযু ফি তামরা লাম ইয়াখযি বাইনা ইসনাইনি ফি উমরিহি ফি তামরা। একটা কেস এসেছিল একটা খেজুর নিয়ে মাত্র, দুইজন লোক বাদী আর বিবাদী, একজন বলছে এই খেজুরটা আমার, আর একজন এই খেজুর আমার। একটা খেজুরের বিচার যদি আমি না করে থাকতাম, কেন এই খেজুরটার বিচার করে ছিল খেজুর এর ওকে দিয়েছে, তাহলে তো সে জালেম। কিন্তু আসলে নাই বিচার করেছে, তারপরেও আল্লাহ জীবনে যদি এরকম বিচারও না করতাম, তার মানে এইরকম ক্ষেত্রগুলি থেকে যথাসাধ্য বাঁচার চেষ্টা করতে হবে। নেতৃত্ব, তাহলে এর আগে বলেছি, নেতৃত্ব আজকাল মানুষ মনে করেছে যে একটা ভোগবিলাসের বড় সামগ্রী, একটা জীবনে ভোগ বিলাস করার একটা বড় উপায় হচ্ছে নেতৃত্ব ক্ষমতা, পদ, একটা পদ পেয়েছি, আরে সংগঠনে একটা পদ পেয়েছি, এইটাই কম বড় ভোগের বস্তু নয়। জেনারেল সেক্রেটারি, আমির সাহেব, সভাপতি, সহসভাপতি, তারপরে ক্যাশিয়ার, এর একটা পদে আছি, কি যে মজার জিনিস, কিন্তু অত সহজ নয়, অত সহজ নয়। আল্লাহু আকবার, অত সহজ নয়। এই জন্য একটি কথা বলেছিলাম যে কাউকে কোনো দায়িত্ব চাপিয়ে দেওয়া বা দায়িত্ব কারো পাওয়া, এটা তার জন্য তাশরিফ নয়, এটা তাকলিফ। মনে আছে? তার জন্য এটা তাশরিফ বা তাকরিম নয়, তাকে সম্মাননা জানানো নয়, তার এটা সম্মান নয়, বরং তাকে কি করা, তাকলিফ, দায়িত্ব দেওয়া, কষ্ট দেওয়া, এটা বোঝা চাপিয়ে দেওয়া। এটাকে বোঝা মনে করবে, এটাকে সম্মানের বিষয় মনে করবে না। সেই ব্যক্তি হয়তো হক আদায় করতে পারে যে মনে করবে আমাকে বিশাল একটি বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, যে বোঝা আমি টানতে পারবো না, হয়তো সে হয়তো হক আদায় করার চেষ্টা করতে পারে। আর যে মনে করবে এই তো বিরাট সম্মানের ব্যাপার স্যাপার, সে অবশ্যই ব্যর্থ হবে এই দায়িত্ব পালনে, আর সে অবশ্যই ফেল করবে আর ক্ষতিগ্রস্ত হবে দুনিয়া আখেরাতে। দুনিয়ায় কিছু ভোগ বিলাস করলেও মরার সাথে আযাব শুরু হবে। আল্লাহু আকবার। হাদিসটি মুহাদ্দিসিন কিরামরা হাসান বলেছেন। জি, ভাষ্যকার বলছে ইসনাদুহু হাসান। এই হাদিস থেকে যা বোঝা গেল তা বুঝতেই পারছেন। ভাষ্যকার বলছেন যে এই হাদিসে বিচার বিভাগ যে রয়েছে এর ভয়াবহতা উল্লেখ করা হয়েছে। বিচার বিভাগ অত সহজ নয়। জি হ্যাঁ, বিচার বিভাগের সাথে সংশ্লিষ্ট হচ্ছে যারা অ্যাডভোকেট, ব্যারিস্টার, উকিল, এরা তার সাথে সংশ্লিষ্ট, কারণ এরা কখনো হয়তো মানুষের ন্যায্য অধিকার উদ্ধার করে দিচ্ছে, কিন্তু অধিকাংশ সময় এরা দুনিয়ার কাছে ঝুঁকে গিয়ে পয়সার লোভে এরা অন্যায়কে ন্যায়, ন্যায়কে অন্যায়, আর জালেমকে মজলুম, মজলুমকে জালেম বানিয়ে দিচ্ছে। সুতরাং তাদের যে কি অবস্থা হবে, জি হ্যাঁ, আল্লাহ আমাদের হেফাজত করুন।
কুয়ান ফুসাকুম আহলিকুম নারা, নিজেকে বাঁচাও, পরে চিন্তা না করে নিজেকে বাঁচানোর চেষ্টা করেন। সুতরাং এসব দফতর থেকে যত দূরে থাকতে পারবেন তত ভালো। পদ থেকে, নেতৃত্ব থেকে, ক্ষমতা থেকে, যে কোনো রকমের হোক না কেন, জি হ্যাঁ, দায়িত্ব থেকে যত বেঁচে থাকতে পারবেন তত ভালো হচ্ছে। এমনকি পারিবারিক বিষয়, পারিবারিকগুলি এর জন্য বলছি যে পরিবারের সবাই কিন্তু আপনারা দায়িত্বশীল হয় আছেন, নয় হবেন আগামী দিনে। 3 ভাই একসাথে আছে, এক ভাইকে দায়িত্ব দিয়েছে হাট বাজার করা, টাকা পয়সা ওর হাতে, বাপ মারা গেছে, টাকা পয়সা ওর হাতে দায়িত্ব দেওয়া হয়েছে। ওখানে শিক্ষার ক্ষেত্রে নিজের ছেলে আর ভাতিজা একই অন্য, যেহেতু আজ আমাদের দেশের যেটা ফ্যামিলি সিস্টেম, একই রকম সুবিচার করতে হবে না, না, ওই ক্ষেত্রেও কম বেশি, কাপড় চোপড় লেবাস পোশাকের ক্ষেত্রে কম বেশি, তারপরে মালিকানা করতে গিয়ে বেইমানি, আত্মসাৎ, খরচ হয়েছে 10 টাকা, হিসাব দেখাচ্ছে 20 টাকা, 50 টাকা। জি হ্যাঁ, জি, এসব বহু ঘটনা আছে, আপনারা অনেক জানেন। এমন লোককে চিনি যাকে বাপ বাইরে থাকে, বিদেশে থাকে, দায়িত্ব দিয়ে রেখেছে ছেলেকে, জনমজুর করতে হবে, আর জমি জায়গা আছে, চাষাবাদ করতে হবে। জনমজুর করে 10টা আর লিখে 50টা, বাপের কাছ থেকে আদায় করে 50টার বিল। সেই লোকেরা বর্তমানে এখন সবাই আলাদা আলাদা, এখন পৃথক হয়েছে। সবচাইতে কষ্টে আছে, অভাবে সেই ব্যক্তি যে ব্যক্তি 10কে 50 করত বা 10কে 100 করতো, আর একটা জিরো নাম দিয়ে দিয়ে দিই। জি হ্যাঁ, সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে দুনিয়ার শাস্তি। দুনিয়ার শাস্তি কারো নাও হইতে পারে, কারণ দুনিয়া বদলার জগৎ নয়, কিন্তু মরার পরে তো শাস্তি হবে, উপায় নেই। ওখানে তো সবাই ধরা খাবে, কেউ বাঁচতে পারবে না। এই হাদিস প্রমাণ করে যে কিয়ামতের দিনে বিচারের কঠিন হিসাব হবে। যারা দুনিয়াতে বিচার দফতরে ছিল তাদের কঠিন শক্ত হিসাব নিকাশ হবে। এই জন্য এই কাজটি খুব সাংঘাতিক কাজ, অত সহজ কাজ নয়। বিচার বিভাগে ঢোকা অত সহজ কাজ নয় যে আমি বিচারপতি হয়েছি, আমি দায়িত্ব পেয়েছি বড় একটা, না না, এটা কঠিন বিষয়। জি, বলছেন ভাষ্যকার আরো, এজা কানা মা জা ফিল হাদিস ফিল কাজিল আদল, ন্যায় বিচার করেও যদি এইরকম কঠিন অবস্থার সম্মুখীন হয় কিয়ামতের মাঠে, ফাকাইফা বিকযাতি যুলমি ওয়াল জাওরি ওয়াল জাহলি, তাহলে যেই বিচারক জুলম করেছে, অবিচার করেছে, না জেনে সিদ্ধান্ত দিয়েছে, বিষয়গুলিকে তদন্তই করলো না ভালো করে, ভালো তদন্ত না করে তাড়াতাড়ি করে ফাইল ক্লোজ করে একটা বিচার শুনিয়ে দেন, হ্যাঁ, এই করেছে অজ্ঞতার ভিত্তিতে। এইরকমই কোনো একটা পোস্ট পেয়ে সেটাকে দুনিয়ার স্বার্থে ব্যবহার করেছে, নেতৃত্ব পদকে দুনিয়া ইনকামের একটা সোর্স মনে করেছে। জি, আজকাল নেতৃত্বে চলে আসা মানে কোটি কোটি টাকার মালিক হওয়ার সহজ একটা রাস্তা। 5টা বছর যদি ইলেকশন আসতে পারে, এমপি হইতে পারে, আর মন্ত্রী হলে তো আরও এর চাইতে নিচেও কিছু যদি চেয়ারম্যান হয়ে যেতে পারে, তো বিশাল ব্যাপার। ওর কথা বলছেন, ইত্তাখাজুল মানাসিবা দীনিয়াত ওয়া সুলতাতাল কাদাইয়াত আদাতান লিজামিল আমওয়ালি ওয়াল আকার মিন গায়রি হিল্লি, দুনিয়ার বিভিন্ন পদগুলিকে ব্যবহার করলো কিসের জন্য? লেজামিল আমওয়াল, ধন সম্পদ সঞ্চয় করার জন্য, ইনকাম সোর্স হিসাবে। নেতৃত্বের ক্ষেত্রে, দুনিয়া নেতৃত্বের ক্ষেত্রে যদি এটাকে ইনকাম সোর্স মনে করে, তাহলে যদি কঠিন শাস্তির সম্মুখীন হইতে হয়, তাহলে ধর্ম ব্যবসা করে যারা বহু টাকা ইনকাম করেছে, বিনা পুঁজির ব্যবসা, এই পীরেরা মুরিদান থেকে কি করছে? আবেগকে, দিনই আবেগে, ধর্মীয় যে আবেগ মানুষের রয়েছে, ধর্মীয় যে মহব্বত রয়েছে, সেটার অবৈধ ব্যবহার করে টাকা পয়সা তাদের কাছ থেকে লুটে নেওয়া। জি জি হ্যাঁ, কঠিন হিসাবের সম্মুখীন হইতে হবে। আল্লাহ হেফাজত করে রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 1211 নম্বর হাদিস। ওয়ান আবি বকর রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لن يفلح قوم ولوا امرهم امرأة রাওয়াহুল বুখারী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
তার নাম ছিল নোফাই ইবনুল হারিস, নোফাই ইবনুল হারিস আবু বকরা। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করছেন যে তিনি বলেছেন, লা ইউফলিহা কওমুন, সেই জাতি সফল হবে না, সেই জাতি সফল হবে না মানে ব্যর্থ হবে। ওয়াল্লাউ আমরাহুম ইমরাআ, যেই জাতি নিজের কাজের দায়িত্ব ন্যস্ত করলো কোনো নারীর উপর, নিজের কাজের, ওয়াল্লাউ আমরাহুম মানে ছোটোখাটো কাজ নয়, সেটা হচ্ছে বড় ধরনের কাজ, যেই কাজগুলি পুরুষদের জন্য খাস। কি কি ইনশাআল্লাহ তাআলা উল্লেখ করছি, ভাষ্যকার উল্লেখ করেছেন। ওয়াল্লাউ আমরাহুম, এখানে ওয়ালিউল আমর বলা হয় দেশের শাসককে, দেশের বড় শাসক বানিয়ে দিল কাকে? নারীকে। যেই জাতি স্বেচ্ছায় সন্তুষ্ট হয়ে রাজি হয়ে পছন্দ করে নারীকে কি করল, হ্যাঁ, নিজের কাজের নেতৃত্ব দিয়ে দিল, ন্যস্ত করলো, দিয়ে দিল, নিয়ে নিল নাই, দিয়ে দিল আর নিয়ে নিলে তো পার্থক্য আছে, কথা বুঝতে পেরেছেন না? সুতরাং আপনার কাছ থেকে নেতৃত্ব আপনাদের কাছ থেকে নিয়ে নিল না দিয়ে দিলেন, এটা দেখার বিষয়। যদি নিয়ে নাই তাহলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমরা তাহলে আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ, কারণ আপনি তাতে অন্তর থেকে সন্তুষ্ট না। আর যদি হ্যাঁ কি করা হয়, হ্যাঁ দিয়ে দিলেন রাজি হয়ে, যে আপনাকে চাই, আমরা সব অযোগ্য, জি আপনার মতো যোগ্য আর কেউ নাই, এটা হচ্ছে দিয়ে দেওয়া। আপনাকে আমরা মনোনীত করলাম, ইলেকশন করলাম বা সিলেকশন করলাম, যেটাই বলে, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে নারীকে নেতৃত্ব তুলে দেওয়া। জি, দুটোতে পার্থক্য আছে। ওয়াল্লাহু আমরাহুম ইমরাআতান, জি এই হাদিস প্রসিদ্ধ হাদিস, আপনাদের হাদিস জানা আছে তাই না? জি হ্যাঁ, রাওয়াহুল বুখারী, হাদিস কোথায় আছে? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন। জি এই হাদিস সম্পর্কে ভাষ্যকার বলছেন যে ওয়া আউওয়ালা মা ইয়াযকুরুহু জুমহুরুল মুফাসসিরিন আল মারুফিন ফি হাযা তাফযীল আন নবুওয়াতু ওয়াল ইমামাতু আল কুবরা ওয়াস সুগরা ওয়া ইকামাতু শাইর কাল আযান ওয়াল ইকামাতু ওয়াল খুতবাত ফিল জুমআ ওয়া গায়রিহা। বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন, প্রথম কথা লম্বা আলোচনা করেছেন, সংক্ষেপ করার জন্য আগের কথাগুলি ছেড়ে দিলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন নর আর নারীর দায়িত্ব ভাগ করে দিয়েছেন, কাজকর্ম ভাগ করে দিয়েছেন। পুরুষের দায়িত্ব বাইরের, যেই কাজগুলির জন্য পুরুষকে শারীরিক মানসিকভাবে আল্লাহ সৃষ্টি করেছেন, যেই কাজগুলি পুরুষের উপযোগী সেই কাজের জন্য তারা চেষ্টা করবে, সেই কাজগুলি তারা সম্পাদন করবে। আর নারীর মধ্যে আল্লাহ রাব্বুল সৃষ্টিগত কিছু ক্ষমতা রেখেছে যেগুলি পুরুষকে দেননি, সেই কাজগুলি নারীরা করবে। আর সেই কাজগুলি হচ্ছে ঘরের কাজ, ঘরে সংসারে বাড়ির ভিতরে অনেক কাজ রয়েছে, অনেক কাজ রয়েছে। আর সেই কাজগুলির জন্য যেসব গুণের দরকার আছে একজনের মধ্যে, সেটা নারীদের মধ্যে আছে, নরের মধ্যে নেই। ধৈর্যের সাথে কাজ করা, বিরক্ত না হয়ে বরদাস্ত করা। খেতে বসেছেন, আপনি দেখেছেন মহিলাদেরকে, সুবহানাল্লাহ, ছোট ছোট বাচ্চারা খেতে বসেছে মাত্র, আর প্রচণ্ড খিদে আছে, বাচ্চা পায়খানা করে দিয়ে সাথে সাথে খাবার দাবার ছেড়ে দিয়ে চলে গেল কোথায়? চোখের সামনে এগুলো আমরা দেখেছি আর দেখছেন। এই কাজটা আপনি পারবেন না, আমি পারবো না, খুব বেশি একদিন দুই দিন পারবেন না। চরম বিরক্তিবোধ হবে, অশান্তি, মানসিক অশান্তি হবে, আপনার মন মেজাজে সুখ শান্তি পাবেন না যদি করতে হয়, যদি করতেন তাহলে। জি, পুরুষদের যে বাইরে যে কাজগুলি রয়েছে সেই কাজগুলি নারীরা করতে পারবেন না। অনেক উদাহরণ রয়েছে, তার মধ্যে একটি দুর্ঘটনার উদাহরণ দিচ্ছি। পুরুষদের দুর্ঘটনা হচ্ছে, তারপরে আলহামদুলিল্লাহ মন শক্ত আছে, গাড়ি পাল্টে গেছে, তারপরে বেরিয়ে আলহামদুলিল্লাহ, চোখে এক ফোঁটা পানিও নেই, কান্নাও নেই, কিছু নেই। হ্যাঁ, আর মহিলা একটু ধাক্কা খেলে কি যে কান্না শুরু করে, চিৎকার, এগুলো দেখেছি আমরা। জি হ্যাঁ, কথা বোঝা গেছেন, একটু ধাক্কা খেলে। জি, তো ওদেরকে আল্লাহ এই কাজের জন্য পয়দা করে, নিজের রাস্তায় ড্রাইভিং করে বেড়াও।
আর রাস্তায় তোমরা কি করো, প্যাসেঞ্জার উঠিয়ে বাড়াও, অথবা এইরকম যেসব বাইরের যতগুলি কাজ রয়েছে। জি হ্যাঁ, পুরুষদের সাথে তো কম্পিটিশন করো। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের ট্রেনের ভিড়ভাড়ের সবাই যেভাবে ঝুলে ঝুলে সফর করে পুরুষরা, এই কাজের জন্য নারীদেরকে আল্লাহ পয়দা করেননি। ঝুলতে থাকে না, ঝুলে ঝুলে কয়েক স্টেশন চলে যায়, ঝুলতেই আছে গেটের উপর। তারা উপরে চড়ে যেভাবে পুরুষরা যায়, ওগুলো মহিলাদের কাজ না, মোটেই কাজ না। এই জন্য পয়দা করেনি নারীদেরকে। ওয়াকার নাফি বইউতে কন্যা, তোমরা বাড়িতে অবস্থান করে যাও, আল্লাহ বলেছেন। তাই বলছেন, এখন আসি, ভাষ্যকার বলছেন যে অধিকাংশ মুফাসসিরিনগণ, যারা সবার কাছে পরিচিত, আল্লাহ যে নরকে নারীর ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলছেন আল্লামা রাশিদ রেজা রহমতুল্লাহ আলাইহি, তিনি এই কথাগুলি বলেছেন, যা এখানে নকল করেছেন। প্রথম হচ্ছে নবুয়াত, নবী হবেন কে? পুরুষ। সমস্ত নবী পুরুষ, কোনো মহিলা নবী নেই, মহিলা নবী নেই। এই জন্য মারিয়াম আলাইহিস সালাম নবী না। বলে ইমামাতুল কুবরা, বড় ইমামত, বড় নেতৃত্ব, বৃহৎ নেতৃত্ব, মানে রাষ্ট্রীয় নেতৃত্ব, দেশের রাষ্ট্রপতি, দেশের প্রধানমন্ত্রী, দেশের রাজা রানী, না না না, দেশের রাজা মালিক হবে। ওয়াল সুগরা, ছোট ইমামতি মানে মসজিদের ইমামতি। একটা হাফেজে কোরআন মহিলা আছে, আর আপনারা কেউ হাফেজ না। আরে আমরা কেউ হাফেজ না, আর এই মহিলাই হাফেজ আমাদের গ্রামে, সুতরাং এক এক গ্রামের ইমাম বানিয়ে দিই, চলবে না? মোটেই চলবে না। এই জন্য আল্লাহ পয়দা করেনি যে আপনাদের সামনে ইমামতি করবে কোন মহিলা। বলো খায়রু সুফুফিন নিসাই আখিরুহা, মহিলাদের, নারীদের সবচাইতে উৎকৃষ্ট কাতার হচ্ছে শেষের কাতার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। ওয়াশাররুহা ওয়ালুহা, আর যত আগের দিকে মানে সামনে নয়, পুরুষদের পেছনে যে কাছাকাছি কাতারটা আছে ওটাও খারাপ, ওর চাইতে ভালো একটু দূরে কাতার লাগানো মহিলাদের। আর পুরুষদের যত মহিলারা পেছনে নামাজ পড়ছে, কিন্তু পুরুষের লাস্ট কাতার আর তারপরে মহিলা শুরু হয়েছে, এই কাতারের চাইতে অনেক ভালো কাতার হচ্ছে প্রথম, দ্বিতীয়, যেগুলো পুরুষ মহিলাদের থেকে দূরে, যে কাতারগুলি, যে লাইনগুলি। ওয়াশাররুহা আখিরুহা, সবচেয়ে খারাপ কাতার হচ্ছে যেটা মহিলাদের কাছাকাছি, কারণ শয়তান ওখানে পালপিটিশন তৈরি করছে আপনার। জি হ্যাঁ, যে আমার পাশে তো মহিলা সিজদা করছে, নামাজের ভিতরেও শয়তান আপনাকে এইভাবে কিভাবে যে কোথায় নিয়ে যাচ্ছে আপনাকে। সেই জন্য এগুলো হচ্ছে শাররু সুফুফ, খারাপ কাতার। ইমামতির জন্য মসজিদের, দেশের ইমামতির জন্য। ওই ইকামাতুশ শাআইর, আর যেগুলি ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত বন্দেগী সেগুলি প্রতিষ্ঠা করার জন্য, যেমন আজান, মহিলা আজান দিলে চলবে? চলবে না। আজান ইকামত মসজিদে মহিলা মুসাল্লি, পুরুষ মুসাল্লি আছে, যদি ইকামত দেয় কোনো মহিলা, চলবে না? চলবে না। বল খুতবা ফিল জুমা, জুমার খুতবা দেওয়া, ঈদের খুতবা দেওয়া, ঈদের খুতবা শুনবে মহিলা, কিন্তু ঈদের খুতবা দেবে না তারা। এগুলি হচ্ছে পুরুষদের কাজ। জি হ্যাঁ, এই হাদিস স্পষ্ট করে সরিহুন ফি আদামে সিহাতি ওয়ালায়াতিল মারআ, নারী নেতৃত্ব বিশুদ্ধ নয়। জি হ্যাঁ, এটাই স্পষ্ট। ওয়ান্নাল উম্মাত আল্লাতী তুওয়াল্লিহা লান তুফলিহা ফি উমুরি দীনিহা ওয়ালা ফি উমুরি দুনিয়াহা, বলছেন আর যেই জাতি নারীকে নেতৃত্ব দেবে তারা সফল হবে না তাদের দিনের বিষয়ে এবং দুনিয়ার বিষয়ে। দিনের ক্ষেত্রেও সফলতা আসবে না, আর পার্থিব ক্ষেত্রেও সফলতা আসবে না। ও আদম সেহাতে ওয়েলায়াত হুয়া মাজহাবুর জমহুরিল ওলামা, অধিকাংশ ওলামারা বলছেন যে নারী নেতৃত্ব সহি নাই, নারী নেতৃত্ব চলবে না, বিশুদ্ধ নয়। অমিনহুম উল আইম্মা সালাসা, তিন ইমাম মালিক, শাফি, আহমদ রাহিমাহুমুল্লাহ জামিয়ান, তিন ইমামের কাছে নারী নেতৃত্ব জায়েজই নাই। ওয়া যাহাবাল হানফিয়াতু ইলা জাওয়াজে তাওলিয়াতিহা আল আহকাম ইল্লাল হুদুদ, হানাফি মজহাবে একটু বিস্তারিত আলোচনা ওরা করেছে, বলছে যে কোন হুকুম আহকাম জারি, ফরমান জারি করার জন্য যদি নেতৃত্ব দেওয়া হয় তাহলে নারী নেতৃত্ব জায়েজ হানাফি মজহাবে, কিন্তু হুদুদ দণ্ডবিধান কায়েম করার ক্ষেত্রে জায়েজ নয়। এখন মহিলা তো জজ হচ্ছে রে ভাই, তাই না? জজই তো ফয়সালা শোনাবে, হ্যাঁ, যদিও ইসলামী ফয়সালা শোনায় না, তারা আল্লাহ ওদেরকে তৌফিকও দেয় না, মানব রচিত বিধানেরই ফয়সালা তারা শোনাচ্ছে। জি,
ভাষ্যকার শেখ আল বাসসাম বলছেন যে এই হানাফি মযহাবের এই ফতোয়া মুসাদিমুল লিন্নাস, স্পষ্ট দলিল বিরোধী, এই হাদিস বিরোধী। ওয়ালিল ফিতরাতি রাব্বানিয়া, আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে প্রকৃতির উপর সৃষ্টি করেছেন তার বিপরীত, তার পরিপন্থী। নারী নেতৃত্ব দুর্বল হয়ে যাবে পুরুষ নেতৃত্বের সামনে, যখন কঠিন সময়ের সম্মুখীন হবে, কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে। জি, সাধারণ অবস্থায় চলছে, কিন্তু এমন কোনো কঠিন অবস্থা আসতে পারে যখন মুশকিল হবে। জি হ্যাঁ, যাই হোক, এই সম্পর্কে আর বেশি আলোচনা না করি, এতটাই আশা করি যথেষ্ট। জি হ্যাঁ, যারা আজকাল নারী স্বাধীনতা বলছে, এদের নিয়ত হচ্ছে অসৎ, নারী স্বাধীনতা যারাই বলুক না কেন, নারী স্বাধীনতা যারা বলছে তাদের নিয়ত খারাপ, অসৎ চরিত্রের লোকেরা। এরা জাহেল, আর তার সাথে সাথে এরা জালেম। ইন্নাহু কানা জালুমান জাহুলা। আল্লাহ যে বলেছে মানুষের স্বভাবের মধ্যে দুটো বদ স্বভাব আছে, একটা হচ্ছে জালেম হওয়া আর একটা জাহেল হওয়া, অজ্ঞ, আল্লাহর দিন বুঝে না, বুঝার চেষ্টা করে না। 2 নম্বর কথা হচ্ছে যে যদি কিছু বুঝে তো এরা মানতে রাজি না, সুতরাং জালুমান, জালেম। জালেম, এদের উদ্দেশ্য হচ্ছে অসৎ উদ্দেশ্য, কুপ্রবৃত্তির অসৎ উদ্দেশ্য নিয়ে। নারী স্বাধীনতা মানে নারী পর্যন্ত পৌঁছার স্বাধীনতা, নারীকে অবৈধভাবে ভোগ করার স্বাধীনতা, এ হচ্ছে স্বাধীনতা। জি দেখেন, আজকে যেসব ক্ষেত্রগুলিতে নারীদেরকে ঠেলে দেওয়া হচ্ছে, তার মানে সেখানে গিয়ে ধীরে 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 পাপ বাড়তে আছে। যত বলেন যে আমার অন্তরটা খুব পাক পবিত্র, কিন্তু শয়তান পাক পবিত্র রাখবেন না, খুব তাড়াতাড়ি নাপাক বানিয়ে দেবে, তাড়াতাড়ি ভালো মানুষের অন্তরকে নাপাক বানিয়ে দেবে। পাশাপাশি মহিলা থাকলে ভালো মানুষের অন্তরকে ধীরে ধীরে শয়তান কি করবে, নাপাক করে দেবে। আর আজকে দেখেন আমাদের সামনে দৃষ্টান্ত মজুদ আছে পাশ্চাত্য সভ্যতার, যে তাদের বলছেন যে এই যে তাদের অবস্থা, নর আর নারী সমান করতে গিয়ে আর নারী স্বাধীনতার ডাক দিতে গিয়ে হাদামুল বুয়ুত, বাড়িঘর ধ্বংস। জি, ছেলে মেয়ের খোঁজ খবর নেই, স্বামী একদিকে ডিউটি, স্ত্রী একদিকে ডিউটিতে গেছে, আর দুইজনে কখনো এসে 1 ঘন্টা দেখা হয়, আর কখনো দেখাই হয় না, দেখা সাক্ষাৎ হয় না। আমাদের ইসলামিক সেন্টারে বোম্বাইয়ের এক অমুসলিম ইসলাম গ্রহণ করেছিল, আজকে থেকে 10-12 বছর 15 বছর হয়ে যাচ্ছে, মুসলমান হয়েছিল। তারপরে ইউরোপের কোনো একটা দেশে চলে যায়, ইটালি অথবা কোনো দেশে, যাই হোক চলে যায়। ওখানে যাওয়ার পরে স্বামী স্ত্রী দুইজনে কিন্তু এখানে মুসলমান হয়েছে দামামে। ওখানে যাওয়ার পরে দুইজনে ডিউটি করা শুরু করে। পশ্চিমা দেশে অধিকাংশ লোক ডিউটি করে, কারণ ওদের এত মানে জীবনটা ব্যয়বহুল, আর ট্যাক্স দিতে হয়, যে সমস্ত বরকত চলে যায়, টাকা পয়সা অনেক ইনকাম করে। অনেকে মনে করে পশ্চিমা দেশ মানে অনেক টাকার মালিক ওরা, কত যে চাপের মুখে থাকে ওইখানকার মানুষরা। ওইসব দেশে না গেলে বুঝতে পারবেন না, ওইসব দেশে বাস না করলে বুঝতে পারবেন না, বরকত নেই। যতই এখানে খরচ খরচা হোক না কেন, বেড়ে যাক না কেন, সৌদি আরবে, আমি পৃথিবীর মধ্যে আমি বলতে পারি সবচেয়ে বেশি বরকতের দেশ এখন সৌদি আরব। আলহামদুলিল্লাহ, বরকত আছে এইখানকার ইনকামে বরকত আছে। জি, এখানকার ইনকামে বরকত আছে, এখানকার জীবনযাপন লাইফ স্টাইলে বরকত আছে। জি, তো ওরা গিয়েছে, দুইজনই ডিউটি করে। প্রথম দিকে তো ঠিকই ছিল, ডিউটি করে, মাঝে মধ্যে সাক্ষাৎ হয়। তারপরে ওই মহিলার এক গোরার সাথে প্রেম শুরু হয়ে যায়। যখন প্রেম শুরু হয়ে যায় তখন ওই এমনভাবে ডিউটি নেয় যাতে করে আর স্বামীর সাথে দেখাই না হয়। এইভাবে মাসকে মাস চলে যায়। ওই লোক এখানে টেলিফোন করেছে বা যোগাযোগ করেছে, এই খবরগুলো সরাসরি জানা। তো তারপরে দেখা সাক্ষাতের সুযোগই দেয় না। তার সন্দেহ হতে লাগলো, এইরকম কেন, 1 মাস পার হয়ে যাবো আমার সাথে সাক্ষাতের কোনো সুযোগই হয় না, ওর যেন দূরে দূরে থাকার চেষ্টা করছে, ব্যাপারটা কি, সন্দেহ হয়ে যায়। একদিন ডিউটি গেছে, ডিউটি যাওয়ার পরে আধা ঘন্টার মধ্যে ব্যাক করে এসছে। যেমনই ডিউটি থেকে ফিরে এসছে, দেখছে যে বাস ঘরে নিয়ে আরেকজনকে শুয়ে আছে। জি, এই কি জন্য ধ্বংস হয়েছে এই পরিবারগুলি? নারী স্বাধীনতার নামে ধ্বংস হয়েছে। নারীরা কেন বাড়িতে বসে থাকবে? ওকে দাসী নাকি?
হ্যাঁ, নারীদের যোগ্যতা নেই, ওদের ব্রেন বুদ্ধি নেই, ওদের লেখাপড়ার যোগ্যতা নেই, ওরা চাকরি করবে, ওরা স্বাবলম্বী হবে, হ্যাঁ, ক্ষমতায় নারী ক্ষমতায়ন করব, এই করব সেই করব, এই করে ধ্বংস হয়েছে, এই করেই ধ্বংস হয়েছে। অসৎ নিয়ত তাহলে জালেম, আর না হলে জাহেল। জি, আল্লাহ যে নর আর নারীকে সৃষ্টি করেছেন এই সম্পর্কে তাদের জ্ঞান নেই, আর আল্লাহ কি জন্য কাকে সৃষ্টি করেছে এই সম্পর্কে জ্ঞান নেই। শরীয়তের প্রথম কথা আল্লাহর দ্বীনের জ্ঞান নেই। ওয়াকাওয়াজু মাআলিম আল উসরাহ, পারিবারিক যে কাঠামো রয়েছে নেই। মুসলিমদের মাঝে যে পারিবারিক কাঠামো আমাদের প্রাচ্য সভ্যতায় রয়েছে, প্রাচ্য সভ্যতায় অর্থাৎ আরব দেশগুলিতে আর ভারত বাংলাদেশে যে পারিবারিক একটা কাঠামো আছে নেই, আপনি পাবেন না পাশ্চাত্য সভ্যতায়। জি হ্যাঁ, ফিলিপাইনে আপনাকে পশ্চিমা দেশে বেশি দূর যেতে হবে না, পূর্বেরই দেশ ফিলিপাইন, যেখানে পাশ্চাত্য সভ্যতা পুরোপুরি ঘরে ঘরে ঢুকে গেছে, সেখানে জি মেয়ে সাবালিকা হয়ে গেছে, ওর খবর বাপ মা রাখে না, ছেলে 18 বছর 16 বছর হয়ে গেছে, ও চলে গেছে কোথায়, বাপ মা কোথায়। দেখেছেন এখানে ফিলিপাইনে আপনাদের সাথে থাকছে, যা ইনকাম করে ভালো ভালো স্যালারি পায়, ওদের মধ্যে কেউ কিন্তু লেবার শ্রেণী নেই, সবগুলি প্রায় টেকনিশিয়ান। তারপরেও মাস শেষ হওয়ার আগে তার টাকা পয়সা শেষ, কারণ পারিবারিক কাঠামো বলে কিছু নেই, যা আসছে খেয়ে দিয়ে শেষ করে দাও। হ্যাঁ, লা ইউহিম্মুহু ইল্লা বাতনুহু, তার নিজের পেট ছাড়া আর নিজের মনের চাহিদা, নিজের শরীরের চাহিদা পূরণ করা ছাড়া আর কোনো চিন্তা নেই। আমার বাপ আছে, তো মা আছে, তো আমার ভাই বোন আছে, আমার আত্মীয় স্বজন আছে, আমার দাদা দাদি আছে, নানা নানি আছে, এতগুলি চিন্তা আমরা করি, কিন্তু ওদের কোনো এসব কিছুই নেই। এটা হচ্ছে পাশ্চাত্য সভ্যতা। ওই রকম হতে চাইছেন নারীদের ক্ষমতায়ন করে আর নারী স্বাধীনতা ডাক দিয়ে। জি, সতর্ক সাবধান হন, ধোঁকা খাবেন না। ওয়াদাউল আওলাদ, ছেলে মেয়েদের সর্বনাশ করেছে, বরবাদ হয়ে গেছে। জি হ্যাঁ, ছেলে মেয়েদের সাথে কোনো সম্পর্ক নেই, বরং কার ছেলে আল্লাহই জানে। বাপ সন্দেহের দৃষ্টিতে দেখছে যে এই ছেলেগুলি আমার না আর কারো, বলছি তো আমার স্ত্রীও বলছে এগুলো আমার ছেলে মেয়ে, কিন্তু আসলে কি আমার ছেলে মেয়ে, সবসময় সন্দেহ দৃষ্টিতে দেখছে। কত মানসিক অশান্তি বলুন তো দেখি। আপনি আপনার ছেলে মেয়েকে যখন আদর করছেন, আপনি 100% ইয়াকিনের সাথে যে এগুলি আমার ছেলে মেয়ে, কিন্তু ওই সব সমাজে ভিতরে একটা অশান্তি বিরাজ করছে, যে যত ফ্রি হয়ে আমার স্ত্রী চলাফেরা করে আর আমিও তো কারোর সাথে ফ্রি হয়ে চলাফেরা করি, তাহলে কি করে বা মেনে নেওয়া যায় যে এগুলো আমার ছেলে মেয়ে? জি হ্যাঁ, মানুষ জি, শান্তি নেই, মানসিক শান্তি নেই, অশান্তিতে আছে ওরা, জি আযাবে আছে। দুনিয়ার জাহান্নামে এগুলো হচ্ছে, দুনিয়ার জাহান্নামে চলছে দুনিয়ার। জি, অনেকে ছেলে মেয়ে মানুষ করার জন্য তখন কি করেছে, কাজের মেয়ে নিয়ে এসেছে। আরে স্বামী স্ত্রী দুজনে চাকরি করি, কি করবো, কাজের মেয়ে নিয়ে এসছে দেশ থেকে। আর কাজের মেয়ে নিয়ে যা অঘটন হচ্ছে আর ছেলে মেয়েদের যে ক্ষয়ক্ষতি হচ্ছে, সেসব ঘটনা অনেকে জানেন, আর না জানলেও ওই সব থেকে আল্লাহ যেন হেফাজতে রাখেন এক কথায়। জি হ্যাঁ, 1212 নম্বর হাদিস। ওয়ান আবি মারইয়াম আল আজদি রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من والله الله شيئا من امور المسلمين فاحتجب عن حاجتهم وفقيرهم احتجب الله دون حاجته اخرجه ابو داউদ ও তিরমিজি। আবু মারইয়াম আজদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন, রাসূলুল্লাহ বলেন, মান ওয়াল্লাহুল্লাহু শাইয়্যাম মিন উমুরিল মুসলিমিন, কাউকে যদি আল্লাহ মুসলিমদের কোনো দায়িত্ব ন্যস্ত করেন, মুসলিম জাতির কোনো নেতৃত্ব দান করেন, জি হ্যাঁ, যে কোনো রকমের দায়িত্ব দেওয়া হয়েছে, একটা অঞ্চলের দায়িত্ব, একটা এলাকার দায়িত্ব, একটা সমাজের দায়িত্ব, একটা প্রতিষ্ঠান কোম্পানির দায়িত্ব, আর সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে দেশের দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব। যদি মুসলিমদের কোনো দায়িত্ব আল্লাহ কাউকে দেন, তাহলে যাদের ক্ষেত্রে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, লোকজন আসবে নিজের সমস্যা নিয়ে আসবে, সমাধান দিতে হবে, কিন্তু সমাধান না দিয়ে সে কি করে রেখেছে, কোনো লোক যেন আমার সাথে যোগাযোগ না করে, কোনো মানুষকে ঢুকতে দেবে না, কোনো মানুষকে আসতে দেবে না, কারোর সাথে দেখা সাক্ষাৎ করে না, কাউকে অ্যাপয়েন্টমেন্ট দেয় না, সময় সুযোগ দেয় না কথা বলার। ফাহতাজাবা আন হাজাতিহিম, তাদের প্রয়োজন থেকে যদি আর সৃষ্টি করে, লোকজন প্রয়োজনের জন্য আসছে,
আরজি দরখাস্ত নিয়ে আসছে, ও আর সৃষ্টি করে রেখেছে। ও ফকিরহিম, তাদের যারা অভাবী, যারা হ্যাঁ তাদের সামনে আর সৃষ্টি করে রেখেছে। না না না, আসতে দেওয়া হবে না। এহতাজাব আল্লাহু দুনা হাজাতিহি, তো তার যখন প্রয়োজন হবে হাসরের মাঠে, তখন আল্লাহ তার সামনে আর সৃষ্টি করে দেবেন। আল্লাহ তার প্রয়োজন পুরা করবেন না। কঠোর শাস্তির কথা, কঠোর বাক্য উচ্চারণ করেছেন শাসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখরাজাহু আবু দাউদ তিরমিজি। তাহলে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের লোকজনের সমস্যার কথা শুনতে হবে। একটা কোম্পানির উদাহরণ দিয়ে, আপনারা যেহেতু বিভিন্ন কোম্পানিতে আছেন, কোম্পানিতে ধরেন একজন জেনারেল ম্যানেজার আছে, পার্সোনাল ম্যানেজার আছে, এক একটা দফতর ভাগ করা আছে, যার যে কাজ পাবলিক রিলেশনে ধরেন আছে, যেটা বুঝি মানে লোকজনের সমস্যা, ওয়ার্কারদের সমস্যাগুলি শুনতে হবে আর সমাধান দিতে হবে। ধরেন এখনও কাউকে দেখা করতে দেয় না, দেখা করতে দেয় না, আসলে দেখা করার চান্স পাওয়া যায় না। ধর্ণা দিয়ে ফিরে চলে যান, অথবা ধর্ণা দিতে থাকেন, দেখা করতে দেয় না। অথবা দেখা করতে গেলে নিজের কথা পেশ করছেন, একটা স্বভাব আছে না এখানে, কথা যদি না বলতে হয় আপনাকে বন্ধ করতে, মুখ বন্ধ কি মাফি কালাম, এইরকম যদি করে, হেতে যাব আল্লাহ দুনা হাজাতি, আল্লাহ ওইটাই করবেন হাসরের মাঠে জালেমদের সাথে। জি, শুনতে হবে কথা, তাহলে মানুষের কার কি সমস্যা আছে, আপনাকে ওই দায়িত্ব দেওয়া হয়েছে, সুতরাং আপনাকে শুনতে হবে। জি, বলছেন ভাষ্যকার, কেউ যদি এইরকম পাহারাদার লাগিয়ে রাখে, সিকিউরিটি লাগিয়ে রেখেছে, এমন সিকিউরিটি যারা জালেম, যারা এবার নিষ্ঠুর, মানুষ আসছে তাদের মানে ধাক্কা দিয়ে বিদায় করে দেয়, খারাপ বাক্য দিয়ে গালমন্দ করে তাড়িয়ে দেয় এবং কাছে আসতে দেয় না, ফাহাজা হারামুন, এমনটাই যদি হয় তো এটা হারাম কাজ, লা ইয়াজুজ, জায়েজ নাই। আল্লাহ যেমন সে করেছিল দুনিয়াতে তেমনটাই করবেন আখিরাতে তার সাথে। আল জাযাউ মিন জিনসিল আমাল, যেমন কর্ম তেমন তার কর্ম ছিল এইরকম, সুতরাং আল্লাহ সেই রকমই ফল দেবেন। জি, কামা তাদিন ও তোদান, আরবিতে একটি প্রবাদ আছে, কামা তাদিন ও তোদান, মানে যেমন কর্ম তেমন ফল। জি, ফিকহে হাম্বলিতে এই মর্মে আরো কিছু উক্তি আছে যা শোনায়। ওয়ালা ইয়াত্তাখিযুল কাযী ফি মাজলিসিল হুকমি হাজিবান, বলছেন কাজী সাহেব, কাজী মানে আমাদের দেশের কাজী তো শুধু বিয়ে শাদী পড়াইলে পার্সোনাল আর দু চারটা কাজ করলে কাজী হয়ে যায়, ওই কাজী না। কাজী মানে এখানে বিচারপতি, জজ, বিচারপতি বা রাষ্ট্রীয় ক্ষমতাতে যারা রয়েছে, বিচার বিভাগে যারা রয়েছে, তারা যেন তাদের দরজার সামনে পাহারাদার নিযুক্ত না করে, গেটম্যান নিযুক্ত না করে, তবে যদি কোনো ওজোর থাকে শরীয়ত সম্মত, নিরাপত্তার বিষয় আছে, তাহলে লাগবে। আজকাল নিরাপত্তার জন্য লাগবে, নিরাপত্তার জন্য রেখেছে। তারপরও এইরকম যদি রাখতে হয় সিকিউরিটি, তাহলে আমানতদার বিশ্বস্ত ভালো মানুষকে রাখতে হবে, জালেমকে না। কারণ সে যদি আল্লাহ ভীরু না হয়, রুব্বামা কাদ্দাম আল মুআখির ওয়া আখার আল মুকাদ্দিম, তাহলে কি করবে, যে আগে এসছে তাকে পেছনে সরিয়ে দিবে, যে পরে এসছে তাকে আগে ঢুকিয়ে দেবে। এই অভিযোগগুলি আপনাদের কাছ থেকে শোনা যায়। আপনারা যখন পাসপোর্টের জন্য যান, তখন লম্বা লাইনে ফজর থেকে লাইন দিয়ে বসে আছেন, আর শত শত মানুষ বেরিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, আর আপনার লাইন এগোচ্ছে না। এই 3-4 দিন আগে এক ভাইয়ের ওই রকমই দেখা, এখানে ইউনিভার্সিটিতে গেছি, তো ওখানে মসজিদে নামাজ পড়িতে আমাদের তিনি ভাই রাজশাহীর, উনি বলছেন যে ভোর থেকে লেগে আছি, বিকাল হয়ে যাচ্ছে, লাইনই এগিয়ে যাচ্ছে না। লাইন এত দূর থেকে আমি গিয়েছি, লাইন এগোচ্ছে না। তখন একবারে আমি চেঁচামেচি শুরু করে দিলাম, চিৎকার করা শুরু করলাম। যেমন আমি চিৎকার করা শুরু করে দিচ্ছি, তখন ভিতর থেকে অফিসার এসে বলছে, আসেন আসেন আসেন, ওকে ঢুকিয়ে দিল। তখন একটু লাইন চলতে লাগলো। তখন অন্যান্য ভাইরা বলছে, ভাই আপনার চিল্লাতে কাজ হয়েছে, আমাদের চিল্লাতে কাজ হয়েছে। জি, জালেম যদি এইরকমই আচরণ হয় তো জালেম। জি, জায়েজ নয়, হারাম কাজ এগুলো। জি, এইরকমই হাসপাতালে হচ্ছে আজকাল, হাসপাতালে পরিচিতের ভিত্তিতে, অথবা ঘুষ খাচ্ছে, দিয়ে দিলেন যারা ওইসব কম্পাউন্ডার বা হেল্পার আছে, ওদেরকে কিছু ঘুষ দিয়ে দিলেন, দিল আগে, আপনার সিরিয়াল আগে করে দিল। জি, হারাম এগুলো। ওয়ালাইসা লাহু আন ইয়াহতাজিবা ইল্লা ফি আওকাতিল ইস্তিরাহা, ওই সময় শুধু নিষিদ্ধ করতে পারে, প্রবেশ নিষেধ। কারোর সাথে আমি দেখা করতে চাই না, কখন, যখন তার বিশ্রামের সময়,
বিশ্রামের সময় আছে, কিন্তু ডিউটির সময় যেটা রয়েছে, ডিউটির সময় তাকে ওপেন রাখতে হবে, খোলা রাখতে হবে। জি, বিশ্রামের সময়টা তার নিজস্ব সময়, সেটা তার সরকারি বা অফিসিয়াল সময় নয়, সেজন্য সেই সময় তার অধিকার আছে। এগুলি হচ্ছে উলামাদের উক্তি। জি হ্যাঁ। 1213 নম্বর হাদিস। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশি ওয়াল মুরতাশি ফিল হুকম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন ঘুষ দাতার ওপর আর ঘুষ গ্রহীতার ওপর। ঘুষ যে দেয়, রাশি মানে যে ঘুষ দেয়, আর মুরতাশি মানে যে ঘুষ নেই। জি জি হ্যাঁ। কে লানত করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত মানে হচ্ছে বদদুয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত মানে হচ্ছে বদদুয়া, অভিশাপ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে বদদুয়া করেছেন, আল্লাহ তুমি লানত করিও, আল্লাহ তুমি রহমত থেকে বঞ্চিত করিও ঘুষখোরকে আর ঘুষদাতাকে। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত। আর কোন আয়াত বা হাদিসে রয়েছে লানাল্লাহু, আল্লাহ লানত করেছেন। আল্লাহ কি করেছেন? লানত করেছেন। তো আল্লাহ লানত হচ্ছে কি? তখন বলবেন যে বদদুয়া দাও? হ্যাঁ, না না, তখন বদদুয়া না। বদদুয়া কে? যে দোয়া করে বান্দা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা, আবদুহু ওয়া রাসূলুহু। তখন কি বলবেন? আল্লাহ রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ এই জালেমগুলিকে, যারা ঘুষ খায় আর ঘুষ দেয় আর মানুষের হক হরণ করে বা মানুষের হক অন্য কাউকে দিয়ে দেয়, জুলুম করে, তাদের ওপর তুমি কি করো? লানত করো, মানে তাদেরকে রহমত থেকে বঞ্চিত করো। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত। আর আল্লাহর লানত হচ্ছে আল্লাহ রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা, যে আমি এদের ওপর রহম করব না, দয়া করব না। জি। আচ্ছা, ঘুষ কাকে বলে? এটা একটা প্রশ্ন। বা রাশওয়া, আরবিতে হচ্ছে রিশওয়া বা রাশওয়া। তো রিশওয়া বা রাশওয়া কাকে বলে? টাকা দিলেই ঘুষ হয়ে যায় না ওর একটা কোনো সংজ্ঞা আছে? এটা প্রশ্ন। যে বলবেন হাত তুলেন। ধরেন আপনার একটা কাজ করাইতে হবে, কাজটা হচ্ছে না, তখন কিছু টাকা দিলেন যাতে কাজটা হয়ে যায়, তো এটাই ঘুষ হয়ে যাবে না এতে আরও কিছু অ্যাড করতে হবে সংজ্ঞাতে? ন্যায্য অধিকার আপনার, হ্যাঁ হ্যাঁ, আদায়ের জন্য গেছেন কিন্তু পাচ্ছেন না, তখন টাকা দিচ্ছেন, এটা ঘুষ হবে? প্রশ্ন হচ্ছে এটা ঘুষ হবে কি না। যদি এটা ঘুষ হয় তাহলে দেওয়া যাবে না, সোজা কথা। এটা যদি রাশওয়াতে পড়ে, রাশওয়ার সংজ্ঞায়, তাহলে দেওয়া যাবে না। আর কেউ? হ্যাঁ, আপনার অধিকার না, আপনার ন্যায্য অধিকার না, বা আপনার প্রাপ্য না। হ্যাঁ, অন্যের প্রাপ্য, হ্যাঁ, বা অন্যের হক আপনি অন্যায়ভাবে হরণ করে নেওয়ার জন্য কি করছেন? টাকা দিয়েছেন, যাতে করে এটা ও না পায় আমি পেয়ে যাই। জি, ওর হক ছিল সে না পেয়ে আমি পেয়ে যাই। জি, একটা চাকরি নিতে গেছেন, ধরেন উদাহরণ দিই, চাকরি নিতে গিয়ে দেখছেন যে সিরিয়ালে আমার নাম্বার হচ্ছে 3, আর আমার আগে আরও 2 জন আছে যাদের রেজাল্ট আমার চাইতে ভালো, আমার চাইতে রেজাল্ট ভালো, আমার চাইতে ধর কম্পিটিশনে তারা আরও বেশি ভালো করেছে ইত্যাদি। আর সিট আছে মাত্র 2টো বা 1টা, তাহলে 2টো সিট থাকলে ওই 2 জন পাবে, আপনি পাবেন না, ঠিক না? কিন্তু আপনি দেখলেন যে একটাকে আউট করে দিতে পারলেই তো আমার চাকরিটা হয়ে যাচ্ছে, তো কি করতে হবে? টাকা দিলে, হ্যাঁ, টাকা যে দেবে তাকে চাকরি দেবো, ঠিক আছে, রেজাল্ট তোমাদের আছে কম বেশি, কিন্তু টাকা যে দিতে পারবে তাকে চাকরি। তখন কি করলেন? আপনি দিলেন 1 লাখ টাকা দিয়ে দিলেন, ধরেন, দিয়ে আপনি 1 নম্বরের চাকরিটা পেয়ে গেলেন। আপনি এটা কি? এটা রাশওয়া। এইটা হচ্ছে রাশওয়া, হারাম। এটা যে দেবে তার উপর আল্লাহর লানত, আল্লাহর রহমত হবে না, আর যে নেবে তার উপর আল্লাহর লানত। কথা বোঝা গেছে? কিন্তু বর্তমান পরিস্থিতিতে সুবহানাল্লাহ, অনেক দেশ আছে, বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই দেশগুলি, অন্য দেশের কথা বলা দরকার নেই,
এই দেশগুলির, যেহেতু আমরা মানুষ, এই দেশগুলিতে ঘুষটা সবচেয়ে বেশি। ঘুষ না হলে কাজই হয় না। বরং একজন ভালো আলেম, মাদানি বড় আলেম, আমাদের চাইতে মুরব্বী, বড় মাদ্রাসার একজন দায়িত্বশীল চেয়ারম্যান, উনি বলছেন বড় আক্ষেপ করে যে যদি ঘুষের রাস্তা খোলা না থাকতো ভারতে, তাহলে মাদ্রাসার একটিও কাজ করাইতে পারতাম না। ঘুষের রাস্তা যদি না খোলা থাকতো তাহলে মাদ্রাসার একটিও কাজ করাইতে পারতাম না। সবখানে গেলে একটু পয়সা দাও, পয়সা দাও, বকশিস দাও, একটা করে গিফট দাও, আর তারপরে তখন হ্যাঁ স্যার কি করতে হবে, এই করতে হবে, ওকে। কথা বোঝা গেছে? জি। এটা কি ঘুষ হবে? দিনী মাদ্রাসা করবেন, রেজিস্ট্রেশন হচ্ছে না। মসজিদ করবেন, রেজিস্ট্রেশন হচ্ছে না, পারমিশন পাচ্ছেন না। যে পয়সা দিলে পারমিশন হয়ে যাবে। এগুলো তো খাস অল্পই, কিন্তু প্রত্যেককে ঘুষ দিতে বাধ্য হচ্ছে। বেশ কিছু ক্ষেত্র আছে যা জমি জায়গার ক্ষেত্রে সেটেলমেন্ট অফিস বলে, জানি না বাংলাদেশে কি বলে, যে বলে সেটেলমেন্ট অফিস, দেখেছে ভূমি অফিস, যে ভূমি সংস্করণ অফিস বা কিছু বলে। আপনি গেছেন কোনো দিন? ঘুষ ছাড়া কাজ হয় না। রেকর্ড করবেন, ঘুষ ছাড়া কাজ হয় না। একটা কিছু বের করবেন, পুরাতন নথিপত্র বের করবেন, ঘুষ ছাড়া কাজ হয় না, মোটেই না। অথচ ওই দায়িত্বে ওকে রাখা হয়েছে, বেতন দিয়ে সরকার রেখেছে, এই কাজগুলি তোমাকে করে দেবেন, আপনাকে তখন দেবেন না। আপনি দিয়ে দেন, হয়ে যাবে। বোঝা গেছে? খুব সহজে হয়ে যাবে। আমার ওরকম একটা কাজ ছিল, কিন্তু আল্লাহ ঘুষ থেকে বাঁচিয়েছে। ওখানকার একজন বড় অফিসার সাহেব ছিলেন, বড় দিনদার মানুষ, হ্যাঁ বড় দিনদার মানুষ। তো খুব ভালোবাসতেন আমাকে, আমার চাইতে বয়সের সিনিয়র। যখন উনি চাকরি করতেন, প্রথম চাকরিতে ঢুকেছিলেন ওই ডিপার্টমেন্টে, তখন ওই মাদ্রাসার আমি ছাত্র ছিলাম। তখন থেকে পরিচয়, ছাত্র জীবন 13-14 বছর বয়স থেকে আমাকে চেনে। এখন একটা জায়গার কি করতে হবে, ওই রেকর্ডের পেপার পড়িনি, থেকে গেছে অলসতাই, বের করতে হবে, থাকি বিদেশে, কি করতে হবে, জাযাহুল্লাহ খায়র, ও বের করে দিয়েছে। একটা পয়সাও লাগেনি আলহামদুলিল্লাহ। কিন্তু কি লেগেছে, পরিচিতি লেগেছে, না হলে হয়তো না। জি হ্যাঁ, ওয়াস্তা, যেটাকে সৌদি আরবে কি বলা হয়, ওয়াস্তা। ওয়াস্তা পরিচয় আছে, বের করে দিয়ে আমাকে টেলিফোন করছে। হজেও এসেছিলেন, আর হজেও দেখা হয়েছিল, স্বামী স্ত্রী এসেছিলেন কয়েক বছর আগে। তো বলছে, শেখ আপনারই বের করে আমার বাসাতে রেখেছি ফাইলে, এখন কে নেবে বলবেন, কখন নেবে, কে নেবে, কাকে দিব। তাই বললাম রাখেন আপনার কাছে। জি হ্যাঁ। তো সুবহানাল্লাহ, বিনা পয়সাতে কাজ হয় না। তারপরে উনি রিটায়ার হয়ে গেছিলেন, একসময় ছিলেন ওখানে, তারপরে অন্য জায়গায় গিয়ে বড় পোস্ট পর্যন্ত পৌঁছেছেন, এসডিও পর্যন্ত হয়েছেন, ভাড়া অফিসার হয়েছেন সিনিয়র। পরে বললেন যে আমি তো এখন রিটায়ারও হয়ে গেছি, তবে ওই পরিচিতরা আছে, যারা আমার কলিগ ছিল একসময় আছে, ওদেরকে বলে কই আমি করিয়ে দিই। তো আলহামদুলিল্লাহ করিয়ে দিয়েছি। জাযাকাল্লাহ খায়র। এইরকমই পাসপোর্ট করেছেন দেশে, এখানে নিয়ামতে আছেন, লাইন লাগাইতে হইলেও ঘুষ ছাড়া পাসপোর্ট হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু দেশে সিআইডিকে ঘুষ দেওয়া ছাড়া পাসপোর্ট হয় না। জি, জামিয়া সালফিয়া বেনারসে যখন পড়ি 1985 প্রথম পাসপোর্ট করব, প্রথম পাসপোর্ট। কারণ স্টুডেন্ট মদিনা আসবো, আগে থেকে স্বপ্ন সূত্র, আগে থেকে পাসপোর্টটা রেডি রাখতে হবে। কারণ পাসপোর্ট না থাকলে হঠাৎ করে মঞ্জুরি চলে আসলো, পাসপোর্ট নাই, তখন তো মুশকিল। পাসপোর্ট আমাকে রেডি রাখতে হবে। সব ছেলে দরখাস্ত করলো, আমিও দরখাস্ত করলাম। তো আমরা পশ্চিমবঙ্গের লোক, কিন্তু পাসপোর্ট যেহেতু আছে এখানে, কোথায় পাসপোর্ট করো, তখন খুব সহজ ছিল। পাসপোর্ট উত্তরপ্রদেশের অস্থায়ী ঠিকানা, ওখানে লেখাপড়া করে স্টুডেন্ট, ওখানে দরখাস্ত করলাম লখনৌতে পাসপোর্টের জন্য। পাসপোর্টের জন্য তদন্তে আসলো, সেরি তদন্তে আসার পরে জিজ্ঞাসাবাদ করে চলে যাচ্ছে। তারপরে বলছে যে না, আমি স্টুডেন্ট থেকে কিছু নিই না। স্টুডেন্ট, তোমরা স্টুডেন্ট থেকে আমি কিছুই নিই না। 1985 কথা বলছি, কতদিন আগে, চিন্তা করে, কিছুই নিই না। ভালো কথা, খুব ভালোই কথা বললো, ভালোই মনে হয় কিছু নেবে না। কারণ অন্য পুরাতন সাথী যারা করেছে এর আগে, অলরেডি ওরা পাসপোর্ট করেছে, বলছে যে আরে জানো, ও কিন্তু বলবে যে স্টুডেন্ট থেকে কিছুই নেয়, কিন্তু কমপক্ষে 5টা টাকা যদি না দাও তো তোমার পাসপোর্ট আসবে না, ব্যাটারি পড়ে দিলে পাসপোর্ট আসবে না। সাথে সাথে 5টা টাকা, প্রথম পাসপোর্টে 5 টাকা দিতে হয়েছে। 5 টাকার কত দাম তখন, এখন 5 টাকার কোনো দাম আছে? এক কাপ চাও পাবেন না হয়তো। 5 টাকা ধরিয়ে দিলাম, ও নিবনা করলো, কিন্তু ধরিয়ে দিলাম। আর তারপরে 1-1.5 মাসের মধ্যে পাসপোর্ট চলে আসলো, বাই পোস্টে পাসপোর্ট চলে আসলো।
দ্বিতীয়বার পাসপোর্ট করতে গিয়ে জামিয়া বুখারী তখন ওস্তাদ মোদারেস, তখন এখানে আসার আগে আল্লাহ কিভাবে ঘুষ থেকে বাঁচায়। আমি চিন্তা করলাম যে এবার তো মনে হয় ঘুষ দিতে হবে। হ্যাঁ, ওবার তো তখন তো ছিল 5 টাকার ব্যাপার ছিল, তো এখন তো যুগটা অন্যরকম হয়ে গেছে। তখন 97-এর দিকে পাসপোর্ট। তো তখন যেহেতু আমি জামিয়া বুখারীতে পড়াই কিশোরগঞ্জে, পাসপোর্ট কলকাতায় দরখাস্ত না করে, যদি আবার স্থায়ী ঠিকানা পশ্চিমবঙ্গে, কিন্তু আমি অস্থায়ীভাবে যেহেতু ওখানে আছি, পাটনাতে দরখাস্ত করলাম। আলহামদুলিল্লাহ, কি যে আল্লাহর পক্ষ থেকে কেরামতি, সিআইডি তদন্তই হলো না। যখন তদন্ত হলো না, 2 মাস হয়ে যাচ্ছে, আমি ভাবলাম যে কাম খারাপ, মনে হয় পাসপোর্ট পাবো না। হঠাৎ করে একদিন পাসপোর্ট এসে হাজির, 10 বছরের পাসপোর্ট এসে হাজির, আর কোনো তদন্ত নেই, কিচ্ছু নেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পাসপোর্টে তখন পাসপোর্ট ফর্মে স্থায়ী ঠিকানা দিতে হইতো, অস্থায়ী ঠিকানা দিতে হইতো, দুটোই দিয়েছি, কিন্তু দিল পাসপোর্টে অস্থায়ী ঠিকানাকে স্থায়ী ঠিকানা করে দিয়েছে ভুল করে। আমার ঠিকানা হয়ে গেছে আমার বাড়ি জামিয়াতুল ইমাম আল বুখারীতে। আমার বাড়ির ঠিকানা হচ্ছে জামিয়াতুল ইমাম বুখারী, ইমাম বুখারীর জামিয়াতে আমার বাড়ি। ওই পাসপোর্টই চলছে আজ পর্যন্ত, আলহামদুলিল্লাহ। আমার পাসপোর্ট কেউ যে দেখে বাড়ি কোথাও জামিয়া ইমাম বুখারী। জি, জন্মস্থানে শুধু গ্রাম লেখা আছে আর ডিস্ট্রিক্ট লেখা আছে। আল্লাহু আকবার। তো বলছিলাম যে সুবহানাল্লাহ, এরকম দেশ, যেসব দেশে আমরা বাস করি, বুঝতে পারছেন আপনারা যে ঘুষ ছাড়া কাজ হয় না। তো সেটা ঘুষ নয়, কিন্তু যদি নিজের অধিকার হাসিলের জন্য দিতে হয়, ন্যায্য অধিকার, আপনার হক, কিন্তু পয়সা ছাড়া পাচ্ছেন না, তাহলে ঘুষ নয়, হারাম নয়, জায়েজ। কিন্তু অন্য কারো অধিকার হাসিলের জন্য যদি দেন, যে ও না পেয়ে আমি পেয়ে যাই, পয়সা না দিলে ও পেয়ে যাবে, আমি পাবো না, কারণ আমি সিরিয়ালে নেই, আমি কমজোর, আমার কমজোরি দূর করবো পয়সা দিয়ে, তাহলে এটা হচ্ছে রাশুয়া, এটা হচ্ছে হারাম, এটা হচ্ছে লানতের কাজ। বলছেন ভাষ্যকার, আর রাশুয়াতু মিন কাবাইরিজ যুনুব, ঘুষ দেওয়া, ঘুষ নেওয়া হচ্ছে কাবিরা গুনহা। কেন কাবিরা গুনহা? কারণ লিআন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিযাহু মুতিহা, যে ঘুষ দেয়, যে ঘুষ নেই, উভয়ের ওপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত, অভিসম্পাত করেছেন। ওয়াল লানু লা ইয়াকুনু ইল্লা আলা কাবীরাতিন মিন কাবাইরিজ যুনুব, লানত যখন করা হয়েছে তার মানে কাবিরা গুনাহ, কাবিরা গুনাহ ছাড়া লানত হতে পারে না। কাবিরা গুনাহর সংজ্ঞাই হচ্ছে এই রকম, যেই গুনার জন্য আল্লাহ কি করেছেন, হারাম শব্দ ব্যবহার করেছেন, অথবা তার দণ্ডবিধান তার ক্ষেত্রে নাজেল করেছেন, দুনিয়ার শাস্তি অথবা আখিরাতের জাহান্নামের শাস্তির ধমক দিয়েছেন, কবরের জীবনের শাস্তির কথা উল্লেখ করেছেন, অথবা লানত বা গজব উল্লেখ করেছেন, কোনো একটা এরকম যদি উল্লেখ থাকে, তাহলে জানতে হবে যেটা কাবিরা গুনাহ, জানতে হবে যেটা কাবিরা গুনাহ। ওয়াকাদ আজমাল ওলামা আলা তাহরিমেহা, সমস্ত ওলামাদের ঐক্যমত, ইজমা রয়েছে যে ঘুষ নেওয়া দেওয়া হচ্ছে হারাম। আচ্ছা, ঘুষ তো হারাম হলো, কিন্তু ঘুষ ছাড়া আর একটা জিনিস আজকাল মার্কেটে চলছে, যেটাকে লোকেরা ঘুষ বলছে না, কি বলছে? বকশিস, হাদিয়া বা বকশিস। কি বলছে? বকশিস। বকশিস নেওয়া জায়েজ। জি, কোনো অফিসারের বকশিস নেওয়া জায়েজ নয়, কোনো অফিসার বকশিস হাদিয়া নেওয়া, উপঢৌকন নেওয়া জায়েজ নয়। জি হ্যাঁ, বলছেন ওয়াইয়াহরম কবুল কাজী হাদিয়াতান, কাজী, জজ, বিচারপতি যদি কি নাই, হ্যাঁ, হাদিয়া বকশিস নাই, উপঢৌকন নাই, তো হারাম। টাকা পয়সা দিল না, কিন্তু সৌদি আরব থেকে একটা স্মার্টফোন, একবার আইফোন নিয়ে চলে গেল, লেটেস্ট আইফোন নিয়ে চলে গেল, হ্যাঁ স্যার আপনার জন্য একটা গিফট নিয়ে এসেছি, কি এটা হাদিয়া না, এটা রাশুয়া, হারাম। কারণ ওকে যদি এটা দিয়ে রাখেন, যদি বিশেষ করে কেস চলে, তাহলে তো উদ্দেশ্য ওইটাই, আর না হইলে কমপক্ষে এর মাধ্যমে তার সাথে আমার একটা কি হবে, গুড রিলেশন হবে, ভালো একটা সম্পর্ক থাকবে, যে কোনো সময় কাজে আসবে আমার, এই উদ্দেশ্যে দাও। সুতরাং কবুল করাও জায়েজ নয়, আর দেওয়াও জায়েজ নয়। অনিষ্ট দূর করা যদি উদ্দেশ্য থাকে জায়েজ। দেখেন, একটা হচ্ছে অনিষ্ট, কোনো ক্ষয়ক্ষতি করতে পারে কোনো জালেম, তার ক্ষয়ক্ষতিকে থামানোর জন্য যদি কেউ দেয়, তো এটা আবার জায়েজ। যেমন যেসব দেশে মুসলিম সংখ্যালঘু আর মুসলিম বা ইসলামের তারা ক্ষতি করছে, কট্টরপন্থী কিছু আছে, তাদের অনিষ্ট সারকে কমাবার জন্য দেওয়া জায়েজ, জায়েজ। জি,
বরং এটা অল মুআল্লাফাত কুলুব যাকাতের যে মাসরাফ একটা আছে 8টার খাত আছে, সেইটার ক্ষেত্রে ওলামারা বলেছেন যে এটাও একটা ক্ষেত্র তার। একটা হচ্ছে নিউ মুসলিম, আর একটা হচ্ছে মুসলিম হয়ে যাবে দিলে, আর একটা হচ্ছে মুসলিম হবে না কিন্তু মুসলিমদের চরম বিদ্বেষী শত্রু, তার শত্রুতা একটু ঠান্ডা হবে, ওর আগুনটাকে ঠান্ডা করার জন্য একটু চারা পানি দেওয়া জায়েজ আছে। হাদিয়া দেওয়ার ক্ষেত্রে এমনকি আপনার কোম্পানিতে চাকরি করছেন, বসদেরকে হাদিয়া দেওয়া এটা অনেক ওলামার বলেছেন জায়েজ নয়, বা ওদের বসদের নেওয়া জায়েজ নয়। যাদের হাতে আপনার বেতন বাড়ানোর ক্ষমতা আছে, আপনার সুযোগ সুবিধা দেওয়ার ক্ষমতা আছে, এইরকম সাথী বন্ধু কলিগ আছে, অসুবিধা নেই তাদেরকে দিলে, কারণ তাদের কাছ থেকে কিছু পাওয়ার এমন কিছু নেই যে হাদিয়া দিলে কিছু পাবো। কিন্তু যে ব্যক্তি দায়িত্বশীল, সে আপনার অনেক কিছু করে দিতে পারে, তাকে যদি গিফট দেন তার মানে সেখানে শয়তান ঢুকবে, আপনার কলবও শয়তান ঢুকবে যে এর মাধ্যমে কিছু পাবো, আর ওর কলবও শয়তান ঢুকবে, কি হবে আপনার ক্ষেত্রে সে দুর্বল হবেই হবে, আপনার ক্ষেত্রে দুর্বল হবেই হবে। একজন আসেনি একদিন, তার 5 দিনের বেতন কেটে নিচ্ছে, অনেক জালেম আছে, অথবা কমপক্ষে সেই দিনের বেতন কেটে নিচ্ছে, আর আপনি যেহেতু একটা গিফট দিয়ে রেখেছেন সেজন্য বলছে অসুবিধা নেই। হাজা বাইনি ও বাইনা একটা বাক্য আছে ওদের, বলছে এটা আমাদের মাঝে থাক, সীমিত থাক, আমি তুমি জান, বাইরে কাউকে বলিও না। কথা বোঝা গেছে? তোমার স্যালারি কাটলাম না, তুমি জানলে কাউকে বলিও না। ছুটি চাইলেন ওমরার জন্য, কাউকে ছুটি দেয় না, আর গিফট দিয়ে রেখেছে, অসুবিধা নেই, তুমি কাউকে বলিও না, চুপচাপ তুমি ওমরা চলে যাও। বহু এইরকম আছে, অফিসার আছে জালেম, জায়েজ নয়। তবে ওলামারা বলেছেন যে আগে থেকে দেওয়ার অভ্যাস ছিল তাহলে জায়েজ, অসুবিধা নেই, কারণ আগে থেকে আপনি দিতেন, হাদিয়া দেওয়া নেওয়া আগে থেকে ছিল কারোর সাথে, আর তারপরে সে একজন দায়িত্বশীল হয়ে গেছে, একজনের সাথে আগে থেকে খাতির ছিল, এখান থেকে কিছু হাদিয়া তোফা আগে নিয়ে যেতেন, আর তারপরে আপনার এলাকার চেয়ারম্যান হয়ে গেছে, মানে চেয়ারম্যান আর দেবো না, জায়েজ আছে, জায়েজ আছে, কিন্তু অসৎ নিয়ত যেন না থাকে যে এইটা দিয়ে আমি তার কাছ থেকে কিছু আদায় করার চেষ্টা করব। হাদিস ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, এবং আরও 4টি কিতাব, যে ইমাম ইবনে হাজার রহমতুল্লাহ আলের যে পরিভাষা ইস্তিলাহ, যে আখরাজাহুল আরবা, 4 জন ইমাম বলতে কাকে বুঝিয়েছেন? কার মনে আছে? আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, বুখারী, মুসলিম আর মুসনাদ আহমদ বাদ। জি, কিন্তু এখানে বলা হয়েছে ইমাম আহমদ বর্ণনা করেছেন। ও হাসানাহু তিরমিজি, ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন, ইবনে হিব্বান সহিহ বলেছেন, হাদিসটি সহিহ, হাদিসটি সহিহ, এর সমর্থক হাদিসও রয়েছে। শেষ হাদিস এই অধ্যায়ের, এই দিয়ে আমাদের আলোচনা শেষ হবে। 1214 নম্বর হাদিস। ওয়ান আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা قال قضى رسول الله صلى الله عليه وسلم ان الخصمين يقعدان بين يدي الحاكم ويقعدان بين يدي الحاكم رواه আবু দাউদ ওয়া সাহাহুল হাকিম। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করেছেন, ফয়সালা শুনিয়েছেন কি, আন্নাল খাসমাইনি, 2 জন পরস্পর বিবাদে লিপ্ত ব্যক্তি, অর্থাৎ বাদী এবং বিবাদী, বাদী এবং বিবাদী, আন্নাল খাসমাইন, 2 জনে ইয়াকউদানে বসবে, অথবা ইউকআদানে 2 জনকে বসানো হবে, বাইনা ইয়াদাইল হাকিমে, বিচারপতির সামনে। গত সপ্তাহে এই জিনিসটা নিয়ে আলোচনা হয়েছিল, তাই না? কিন্তু হাদিসটা আসেনি। 2 জনকে সামনে বসাইতে হবে, একজনকে সাইডে বসানো চলবে না। যেমন এখানে এসে কোনো শেখ আসলে বসিয়ে দিচ্ছি, কিন্তু যদি আদালত হয়, ধরেন আদালতে ধরেন একজন শেখ বাদী আর বিবাদী, আর একজন সাধারণ মানুষ, শেখকে তো বক্তব্যের সময় এখানে বসাই, কিন্তু আদালতে যদি বলি আর এটা শেখ আসেন এখানে বসেন, একটা চেয়ার দাও, জায়েজ না, এটা চলবে না। জি হ্যাঁ, চলবে না। সুবহানাল্লাহ, এইগুলি শুধু মৌখিক কথাই থেকে গেছে আজকাল, শুধু পড়ার জন্য আর জানার জন্য থেকে গেছে। এগুলির উপর আমল আজকাল হওয়ার সম্ভাবনা নেই, আল্লাহ হেফাজত করেন। কিন্তু সাহাবাই কেরাম সালাফগণ বাস্তবে আমল করে দিয়েছেন, জি, বাস্তবে আমল করে প্রমাণ করেছেন। জি হ্যাঁ, যতই সিনিয়র ব্যক্তি হোক না কেন, যতই সিনিয়র সাহাবি হোক না কেন, যেহেতু বাদী অথবা বিবাদী, সুতরাং সামনে বসবে কাজীর। এরকম ঘটনা
অনেকগুলি আছে সাহাবায়ে কেরামদের আমলের। জি, রাওয়াহু আবু দাউদ, ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন হাদিসটি, এবং ইমাম হাকিম সহিহ বলেছেন। কিন্তু আল হাদিসু ফীহি দাফুন, ইমাম হাকিম সহিহ বলেছেন, অথবা তিনি যে বলেছেন যে আমার কিতাবে জানিয়েছি সহিহ, এই জন্য সাহাউল হাকিম অনেক সময় বলে দিয়ে থাকে। আর ইমাম হাকিম কোনো হাদিসকে সহিহ বললেই যে সহিহ হবে এটাও জরুরি নয়, এটা মনে রাখতে হবে। কারণ ইমাম হাকিম রহমতুল্লাহ আলাইহি সহিহ জয়ীফের হুকুম লাভার ক্ষেত্রে শিথিল ছিলেন মুহাদ্দিসিনদের কাছে। হাদিসের কায়দা কানুন নিয়ে, জারহে তাদিল কায়দা কানুনে যেসব আলোচনা হয়েছে, যেসব কিতাবাদিতে, তাতে উল্লেখ করা হয়েছে ইমাম হাকিম জারহে তাদিলের সাবজেক্টে তিনি শিথিল ছিলেন। অনেক মজহুলকে তৌসিকুল মজাহিল করতেন, অজ্ঞাত পরিচয় মজহুলকে তিনি সেকা বলে দিতেন, নির্ভরযোগ্য বলে দিতেন। যার ফলে শুধু একা যদি ইমাম হাকিম কোনো হাদিসকে সহিহ বলেন, জরুরি নয় যে সেটা সহিহ হবে, হতে পারে আবার নাও হইতে পারে, তদন্ত করা লাগবে। কিন্তু ইমাম বুখারী রাহমাহুল্লাহ যদি বলে দেন, ইমাম বুখারী মধ্যমপন্থী ছিলেন, সুতরাং তিনি যদি কোনো হাদিস সহিহ বলে দেন, তো আলী ইবনুল মাদিনী বলে দেন, তাহলে সহিহ। জি, ইমাম আহমদ যদি বলে দেন তাহলে সহিহ, সাধারণত সহিহ, কারণ এরা মধ্যমপন্থী। আবার কিছু ছিলেন একবারে শক্তপন্থী, সামান্য ভুলের জন্য, সামান্য দুর্বলতার জন্য হাদিসকে জয়ীফ করে দিতেন বা ওকে একবার বলতেন মাত্র। তাদের ক্ষেত্রে বলা হয়েছে তাদের হুকুমটা যেহেতু বেশি কঠিন হয়ে গেছে, সেই জন্য আরও মিলিয়ে দেখতে হবে অন্য আইম্মায়ে কেরামরা তার সম্পর্কে, এই রাবি বা এই হাদিস সম্পর্কে কি বক্তব্য দিয়েছেন, সবটা মিলিয়ে সমন্বয় করতে হবে। এই ছিল হাদিসের কিছু জারহে তাদিলের কায়দা কানুনের দিকে ইঙ্গিত মাত্র। এই হাদিসকে এই জন্য আল্লামা বাসসাম রহমতুল্লাহ আলাইহি যায়ীফ বলে। আল হাদিসু ফীহি দাফ, যায়ীফ তো বলেনি, কিন্তু এতে দুর্বলতা আছে। জি হ্যাঁ, দুটোতে পার্থক্য আছে, এর আগে বলেছি। হাদিসটা জয়ীফ দুর্বল, আর হাদিসের দুর্বলতা আছে, এই দুটো কথায় পার্থক্য আছে না নেই? জি, আপনি দুর্বল, তেমন বলছে আপনি দুর্বল, আর আপনার মধ্যে দুর্বলতা আছে, দুটোতে পার্থক্য আছে, তাই না? কি পার্থক্য আছে? দুর্বল মানে একবার নিশ্চিত দুর্বল, হ্যাঁ, আর দুর্বলতা আছে মানে সামান্য দুর্বলতা আছে, সামান্য দুর্বলতা আছে, দুর্বল নয় কিন্তু দুর্বলতা আছে, না জাফ খফিফ, হালকা দুর্বলতা আছে, এটি আর কি। এই হাদিস থেকে বোঝা গেল যে বাদী বিবাদীর মাঝখানে কি করতে হবে, প্রত্যেকটি বিষয়ে সুবিচার করতে হবে, এমনকি বৈঠকের ক্ষেত্রে, বসানোর ক্ষেত্রে। জি হ্যাঁ, ফায়াজিবু আল কাযা ইয়াদিলা বাইনা ফি মাজলিসি, বসানোর ক্ষেত্রে। ইমাম ইবনে রুশদ রাহমাতুল্লাহ বলছেন আজমু আলা আন ইয়াজিবু আন ইউসাওয়া বাইনাল খাসমাইন ফিল মাজলিসি, বরাবর করে রাখতে হবে, উঁচা নিচে করে, একজনকে চেয়ারে, আরেকজনকে নিচে, একজনকে বেঞ্চে, না এরকম না, একজনকে পেছনে, একজনকে সামনে, না মোটে না, পাশাপাশি, মুখামুখি, সামনাসামনি রাখা। আলহামদুলিল্লাহ, সৌদির আদালতে আপনারা গেছেন কি না? কেউ গেছেন? মাশাআল্লাহ গেছেন। তাহলে কি দেখেছেন? বাদী সামনে বসে থাকে, কিন্তু মানে পাশাপাশি বসে থাকে। জি, অনুবাদকরা সাইডে বসে, কাজী এখানে বসে, অনুবাদকরা সাইডে বসে। মোতারজম যদি কোনো দিন থেকে থাকেন, আমরা যেমন গেছি তো আমরা সাইডে বসি এখানে, আর যে বাদী বিবাদী যারা, হ্যাঁ, বা আসামিবাদী, ওরা সামনে বসে, আর সাক্ষীগুলো একটু দূরে ওইখানে বসে, সাইডগুলো তো বসে থাকে সাক্ষীগুলো। জি, সাক্ষীর সত্যায়ন করার জন্য আবার সাক্ষীর লাগে, এটা জানেন কিনা? হ্যাঁ, জি, তাসদিক। এমনকি ফুকাহায়ে কেরামগণ বলেছেন ইয়াজিবু আন ইয়াদিলা বাইনাল খাসমাইনি ফি লাহযিহি ওয়া লাফযিহি ওয়া মাজলিসি ওয়া দুখুলিহিম আলাইহি, বলছেন যে বাদী বিবাদীর মাঝখানে যেন সুবিচার কায়েম করে দেখার ক্ষেত্রে, যদি এর দিকে একবার দেখে, ওর দিকে একবার দেখে, এর সাথে একবার কথা বলে, ওর সাথে কথা বললো, এর সাথে কথা বলেই যাচ্ছে, ওর সাথে কথা বলে না, লফজ এই কথা বলার ক্ষেত্রে, আর বসার জায়গার ক্ষেত্রে, ও দুখুলিহিম আলাইহি, এবং দুইজন যে প্রবেশ করলো এই ক্ষেত্রে, দুইজনকে একসাথে, বাদী বিবাদী একসাথে নিয়ে আসবেন। একজনকে আগে থেকে বসিয়ে রেখেছে, আর আরেকজনকে পরে নিয়ে আসছে, অনেক পরে। আগে থেকে তো বুঝে নিয়েছে যে কাম খারাপ, যা করার করে ফেলেছো, তাই না? না, জায়েজ না, একসাথে দুজন আসবে, বাদী বিবাদী। ওয়াহরুমা আন ইউসাররা আহাদুহুমা আও ইউলাক্কিনা হুজ্জাতাহু ইউযিফাহু, এবং একজনের সাথে চুপি সারে কথা বলা, কানে কানে কথা বলা হারাম। একজন বাদী বিবাদীর মধ্যে একজনের সাথে কানে কানে কথা বলছি, হ্যাঁ, নাজওয়া যেটা বলা হয়, হ্যাঁ, না, হারাম। অথবা তাকে শিখিয়ে দিচ্ছে যে তুমি তোমার কথাটা এইভাবে পেশ করবে, না, জায়েজ নাই। অথবা যখন সে তার বয়ান দিচ্ছে, তখন স্টেটমেন্ট যখন দিচ্ছে, তখন তাতে কি করে অ্যাড করছে,
অ্যাড করে দিব, জানছে যে এটার সাথে এটা লাগিয়ে দিলে কি হয়ে যাবে, বেঁচে যাবে বা হালকা হয়ে যাবে, বিষয়টি হালকা হয়ে যাবে। জি হ্যাঁ, না জায়েজ না। আও ইউআল্লামু কাইফা ইয়াদ্দাই, অথবা তাকে শিখিয়ে দিয়েছে যে তোমার দাবি দাওয়াটা কেমন করে পেশ করবে, এইভাবে পেশ করবে। যেমন উকিলদের কাজ তো এটা, আপনি একটা কেস নিয়ে গেলে বলছে তুমি যেভাবে বলছো এইভাবে যদি আমি আদালতে পেশ করি তো তুমি হারবেই হারবে। তো কী করতে হবে, বলছে দাও তোমার কি ঘটনাটা দাও, আমি সাজাচ্ছি, আর সাজিয়ে কেসটা সাজিয়ে ফাইল করে তখন আমি তোমাকে শোনাবো এইভাবে সাজিয়েছি, আর যেভাবে বলছি ওইভাবে তুমি বলবে। কিন্তু সব পাঠ পড়িয়ে মুখস্থ করিয়ে দিয়েছে, তারপরে রুজি হালাল হইতে পারে? কি করে রুজি হালাল হবে? কেসকে পুরো একবার সাজিয়ে দিচ্ছে। হ্যাঁ, সত্য কথাটাই যেইভাবে ঘটেছে সেইভাবে সেটাকে যদি তার বিন্যাসটা, তার তরতিবটা সুন্দর করে দেয়, সেটা আলাদা কথা। কিন্তু তো সামান্য একটু যদি কম করে বেশি করে তাহলে রুজি হারাম, রুজি হারাম এদের। ইল্লা ইয়াতরুকা মা ইয়ালজামুহু যিকরু ফি দাওয়া, তবে কোনো কথা যদি পেশ করতে গিয়ে জরুরি তার জন্য পেশ করা কিন্তু পেশ করেনি, হয়তো জরুরি পেশ করা পেশ করেনি। এর উদাহরণ এখানে দিয়েছেন, কাশারতে আকদিন, একটা কোনো কন্ডিশন লাগানো কোনো আকদের ক্ষেত্রে, অসাবাবু ইরসিন, অথবা কি কারণে কেউ উত্তরাধিকারী হবে, ওয়ারেস হবে, যে ধন সম্পদে ভাগ পাবে, তো কি কারণে ওটা বলেনি, তো ওটা তখন বলতে বলবে যে তুমি বলো যে তুমি কিভাবে ওয়ারেস হচ্ছ, তুমি কে তার, মৃত ব্যক্তির ইত্যাদি। উদাহরণ একটা স্পষ্ট দিই। দাম্মাম আদালতে আমার বড় মেয়ে যখন বিয়ে দিই, তখন এমনকি মোহাম্মদেরও, তো মোহাম্মদের বিয়েতে আমি মনে হয় যাইনি, অন্যদেরকে পাঠিয়েছিলাম এইখানে আদালতে আর কি। আদালতে আমি যাইনি, জরুরিও না যাওয়া আর কি, কিন্তু মেয়ের বিয়েতে যাওয়া জরুরি, কারণ ওলি লাগবে। জি বাপের। তো গিয়েছি, তখন আমাকে কাজে জিজ্ঞেস করলো যে আপনি কোনো শর্ত লাগাতে চান, আপনি কোনো শর্ত লাগাতে চান, তাহলে আমাকে শিখিয়ে দিল। আমার কিন্তু একেবারে খেয়ালে ছিল না যে এরকম কোনো শর্ত আমি লাগাতে পারি, এসব খেয়ালে ছিলই না, আসলে মাইন্ডে ছিল না, বেখেয়াল ছিলাম। কিন্তু স্মরণ করে দিল কাজ যে আপনি কোনো শর্ত লাগাতে চান, যেমন আমি বললাম যেমন কি শর্ত, বলছে যেমন শর্ত হচ্ছে যে কোনো এক দেশে রাখবে, সেখান থেকে অন্য দেশে নিয়ে যেতে পারবেন না, আপনি শর্ত লাগাইতে পারবেন। আমার মেয়েকে এই দেশেই রাখতে হবে, তুমি ইউরোপ নিয়ে যেতে পারবে না, অথবা আমার একটাই মেয়ে বাংলাদেশে আমার কাছে, আমার এইখানেই থাকবে, বিদেশে নিতে পারবে না, প্রবাসে নিতে পারবেন না। জানেন এরকম ঘটনা, মদিনা ইউনিভার্সিটির ছাত্র, বাপের একটা মেয়ে বিয়ে করেছিল, ইন্ডিয়ার বাপের একটা মেয়েকে বিয়ে করেছে, আর তারপরে ওরা জীবনেও মেয়েকে ছেড়ে থাকেনি, ছেলে মেয়ে বেশি নাই, মনে হয় ওই একটাই ছিল, অথবা আরেকটা ছেলে, আর অনেক ধনী মানুষ। ও যখন বিদেশে নিয়ে আসবে বলছে না 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 আমি মেয়ে পড়াবো না, সৌদি আর পড়াবো না, হতভাগা পাঠালো না, তালাক করিয়ে নিল। তাহলে এই শর্তগুলি আগে না লাগিয়ে নিলে তার দ্বন্দ্ব হয় না, আগে দ্বন্দ্বের ঝগড়া শেষ। জি হ্যাঁ, তো শর্ত আর একটা শর্ত লাগানো যায়, এই শর্তটা আপনাদের স্মরণ করি, কারণ আপনারা অনেকে মেয়ের বিয়ে দেবেন। শর্ত লাগানোর মধ্যেও বলো, যেমন এ সেকেন্ড ম্যারেজ করতে পারবে না, শর্ত লাগানো যায়, কারণ সেকেন্ড ম্যারেজ করা জায়েজ, কোনো ওয়াজিব ফরজ নাই। সুতরাং এই অধিকার আছে সৌদি আরবের, মাহকামাতে গেলে আপনাকে জিজ্ঞেস করবে, আর জিজ্ঞেস না করলে আপনি বলতে পারেন যে আমি একটা শর্ত লাগাতে চাইছি যে আমার মেয়ে থাকতে যেন অন্য কাউকে আর না বিয়ে করে, অশান্তি হবে, এই জন্য শর্ত লাগানো জায়েজ আছে। ও যদি মেনে নেয় ভালো, এটা ব্যবসার মতো, ব্যবসা আগদে ব্যয়, যেমন ব্যবসা বাণিজ্যের, ঠিক তেমনই হচ্ছে আগদে নিকা। তো আমাকে জিজ্ঞেস করলো এইভাবে যে এরকম কোনো শর্ত দিতে চান, হ্যাঁ, তারপরে নগদ মোহর না ধার মোহর, এটাও একটা, কিন্তু ওটা লিখিত আছে যে নগদ লিখে দেওয়া হয়েছে। তো যাই হোক, এরকম মেলা শর্ত হইতে পারে। যখন বললাম যে না না ওই রকম কোনো শর্ত নেই, চলো আল্লাহ ভরসা, তাওয়াক্কুল আল্লাহ, কোনো শর্ত নেই। যখন বলে বলা ইউজাদ শর্ত, লিখে দিল যার কোনো শর্ত, এখানে বিয়েতে কোনো কন্ডিশন নেই, কিন্তু আপনি কন্ডিশন লাগাইতে পারেন। যেমন কোনো ব্যক্তির একটাই মেয়ে, এখন জামাইকে ঘর জামাই করে রাখবে। বাংলাদেশে কিন্তু ঘর জামাই থাকা খুব আইবের কথা মনে হয়, দোষের কথা। ঘর জামাই কেউ হয়ে যায় তো ওকে কাপুরুষ মনে করা হয়, কিন্তু শরীয়তে এমন কিছু নেই। এমন কি আছে? আরে ওর ছেলে সন্তান নেই, বাড়িটা দেখাশোনা করতে হবে, জমি জায়গায় দেখাশোনা করতে হবে, প্রপার্টি ব্যবসা বাণিজ্য আছে দেখাশোনা করতে হবে, ছেলেটাকে রাখবে, অসুবিধা কি? কোনো অসুবিধা নেই শরীয়তে, সারান কোনো অসুবিধা নেই। সুতরাং যেটা শরীয়তে জায়েজ সেটাকে আপনি মনে করেন যে এটা কাপুরুষের কাজ, না না না, কিছু নেই, এটা যে হালত, এগুলো মূর্খামি। তো এরকম ধরনের শর্ত লাগিয়ে দিল মেয়ে পক্ষ যে আমার মেয়ে আমার বাড়িতেই থাকবে, একটা মেয়ে আমার বাড়িতে থাকবে এবং জামাইকে আমার বাড়িতে থাকতে হবে।
শর্ত মানলে বিয়ে হবে না, তো লিখিত হয়ে যাবে যাতে করে আগামীতে গিয়ে দ্বন্দ্ব না হয়। আর লিখা না থাকলেও ও বলবে যে না আমি বলেছিলাম কিন্তু এখন পারবো না, তুমি যে বলেছিলে যে আমার বাড়িতে থাকবে, তুমি এখন থাকতে চাও না কেন, তুমি মেয়েকে নিয়ে যেতে চাও, দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। কিন্তু লিখা থাকলে তার দ্বন্দ্ব করে পারবে না, তাই না? আদালতে বা যখন বিবাহ রেজিস্ট্রেশন হবে তখন এগুলো লিখে নেওয়া ভালো, এইসব শর্ত। তো এইরকম কাজী বা জজ হাকিম শিখিয়ে দিতে পারবে যে এইরকম কিছু শর্তের সুযোগ আছে, তুমি লাগাবে নাকি বলো, বলতে পারে। অ্যাক্সিডেন্টের ঘটনাগুলিতে এইরকম ক্ষেত্রে ধরেন আছে, কাজী বলবে যে তুমি এই ক্ষেত্রে তোমার এই সুযোগ সুবিধা আছে, কি করবে তুমি? কেসাসের ক্ষেত্রে কেসাস নেব না, আমি মাফ করে দিলাম। ও বেচারা জানে না যে কেসাস মাফ করলে দিয়াত পাওয়া যায়, ও জানে না। তখন কাজী শিখিয়ে দিতে পারে যে কেসাস মাফ করার পরে একটা স্তর হচ্ছে দিয়াত নেওয়া, রক্তপণ নেওয়া, নিবে নাকি পুরোটাই মাফ করবে। তাহলে তিনটা স্তর, একটা হচ্ছে পুরোপুরি মাফ করে দাও, কেসাসও নেব না আর দিয়াতও নেব না। আর একটা হচ্ছে কেসাসটা মাফ করলাম, মৃত্যুদণ্ডটা মাফ করলাম, কিন্তু আমি রক্তপণটা মাফ করলাম না। তো এগুলো হয়তো অনেকে বুঝবে না, সুতরাং কাজী যদি বলে দেয় তো জায়েজ নয়, জায়েজ আছে। কারণ এতে এমন কোনো খেয়ানত নেই, বরং তাকে ক্ষতি থেকে বাঁচানো, স্পষ্ট করে দেওয়া বিষয়গুলি। তো এইরকম ক্ষেত্রগুলিতে জায়েজ আছে। কেন বলছেন? বলছে যে ফালাহু আইয়া সালান হো জরুরাতান লিতাহরির দাওয়া, এগুলি লিখে দিবে। লিআন্না আকসারুল খুসুমে লা ইয়ালামু যালিক, অনেকে আছে বাদী বিবাদী এই বিষয়গুলি জানে না, জানাবার জন্য। ওয়ালিয়াত্তাজিহালিল কাজী ওয়াজহুল হুকুম, এবং কাজী যাতে করে ক্লিয়ার একটা ফয়সালা দিতে পারে। জি, এখানে আজকের আলোচনা শেষ হলো। হাযা আল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া জাযাকুমুল্লাহ।